দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ার আতঙ্কে পড়েছেন নারায়ণগঞ্জবাসী। তারা বলছেন, পরিস্থিতি ভয়াবহ হলে সমাধান কিভাবে আসবে সেই ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা নেই। অথচ 2020 থেকে করোনা মহামারীর শিল্পনগরী নারায়ণগঞ্জ ছিল হটস্পট। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায় বেডের ওপর শুকানো হচ্ছে কাপড়, বাসা বেঁধেছে মাকড়সার জাল। কোনো বেডের যন্ত্রপাতি খুলে পড়েছে। একইভাবে হাসপাতালের উঠানে লোকবলের অভাবে পড়ে আছে অ্যাম্বুলেন্স, যেগুলো মহামারীর সময় ভারত থেকে সহায়তা হিসেবে এসেছিল। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। জেলার সাধারণ বাসিন্দারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হলে কতটুকু সামর্থ্য বা যুগোপযোগী ব্যবস্থা নেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। পর্যাপ্ত এখনো কোনো ব্যবস্থা আমার কাছে মনে হয় না এখনো হচ্ছে। জনগণের ভিতরে আরো প্রচার প্রসার দরকার। আই থিঙ্ক সবার সেফ থাকা উচিত, ডেফিনেটলি মাস্ক পরা উচিত, তাদের ট্রিটমেন্টের ধারণা আরো ভালো করা উচিত। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, কিছু বেডে সমস্যা রয়েছে, সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বাকিগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই, যেটা আমরা চিঠি দিয়েছি 3 দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর করোনা আইসিইউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। হচ্ছে যে অ্যাম্বুলেন্স করোনাকালীন সময়ে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স পেয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সটা আমার চলমান আছে। এরই মধ্যে জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 2টি হাসপাতাল করোনা সংক্রমণের জন্য প্রস্তুত করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আর মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা। এখনকার যে ভ্যারিয়েন্ট আছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে বেশি আক্রমণ করে। শুধুমাত্র মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং জনসমাগম এড়িয়ে আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। 2020 সালে করোনা মহামারীতে নারায়ণগঞ্জ ছিল হটস্পট। বনশ্রী হালদার, ৭১।